আপনি লক্ষ্য করে দেখবেন 17 বছর যাবৎ কিন্তু বিএনপিকে মাঠে পিটিয়েছে আওয়ামী লীগ। পিটানের মানে হচ্ছে যে বিএনপির অস্তিত্ব আছে এবং সে টিকে আছে, তার বিজ্ঞাপন আওয়ামী লীগ দিয়েছে। মাঠে যদি এনসিপি কে পিটায় তাহলে লাভ হয় কি, লোকসান হয় কার? আজকে যদি এনসিপি মাঠে অ্যাটাক হইতে থাকে, দেশবাসী জানবে যে মাঠে এনসিপি আছে। সুতরাং যদি এনসিপি কে পিটায় সেটা হবে এনসিপির লাভ। আর যদি এনসিপি কে না পিটায় তাইলে কি হবে? আরামসে সমাবেশ করবে, জনমত তৈরি হবে। কেন তার পক্ষে জনমত তৈরি হবে? কারণ আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন গণভোটের আলোকে জুলাই বাস্তবায়ন করবেন, সেটা গোটা দেশবাসী দেখেছে। সেখান থেকে যেহেতু আপনারা সরে গেছেন, জনতা এখন আপনাদের সাথে নাই। আপনি মুখে যতই বলেন, আর নাই বলেই 2/3 মেজরিটি পাওয়ার পরেও এরকম একটা ছোকরাদের দল মাত্র 6টা সিট পাইছে, তাদেরকে এত অ্যাটাক করতে হবে কেন? এখানেই আপনাদের ভয়ের কারণ। এইবার আসেন, আমি একটা সব শেষ করে দিচ্ছি যে এনসিপির জন্য বার্তা এবং এটা বিএনপির জন্য বার্তা। বিএনপি কিন্তু বহু আগেই এই এনসিপি কে গিলে খেয়ে ফেলতে পারতো। আমি যদি বাংলাদেশের আমার কাছে কোনো ক্ষমতা থাকতো, আমি এনসিপি কে গিলে ফেলতাম কিভাবে? ওদের দাবি তো হইলো গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করা। সেইটা যদি আমি করে ফেলতাম, ওরা তো নোহয়ার হয়ে যেত। আপনি তো এখন ইস্যুটা দিয়ে দিলেন, যেই ইস্যুর সাথে গত 15 বছরের তৈরি হওয়া তরুণ সমাজের 4 কোটি ভোটাররা ইনভলভ আছে এবং তারা দেখেছে 4 কোটি ভোটার যে মাঠে যখন বলেছিলেন আপনারা যেভাবে ধানের শীষকে ভোট দিবেন একইভাবে গণভোটের পক্ষে হাতে ভোট দিবেন, এইটা বলার পর যখন সেখান থেকে সরে গেল, আমি নিশ্চিত করে বলতে পারি ওই 4 কোটি তরুণ সমাজ তাদের সাথে আর নাই। আপনি পাওয়ার আছেন, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। আপনাদের কোনো প্রোটেকশনই লাগতো না, কোনো টেনশনই লাগতো না, যদি আপনি এই এনসিপি কে গিলে খেতেন, ওইভাবে জুলাই সনদের গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতেন, তাহলে তাদের কোনো সে থাকতো না। এখন কিন্তু সেই ইস্যু রয়েই গেছে। সুতরাং এটা চলমান থাকবে। সব শেষ করে দিচ্ছি, একটা জিনিস মনে রাখবেন, আজকে যারা মাঠে গণতান্ত্রিক দেশে আরেকটা গণতান্ত্রিক দলকে অ্যাটাক করে কিংবা অন্যরা অ্যাটাক করলেও তারা নীরব থাকে, তার মানে সহায়তা করতেছে। সেক্ষেত্রে কি হয়, ফোঁটা ফোঁটা করে যদি আপনি লস করেন, আপনি দেখবেন একটা হাড়ির থেকে যদি এক ফোঁটা করে পানি পড়ে, ফলোইং ডেতে ঘুম থেকে উঠে দেখবেন পুরা হাড়িটা খালি। আর ওই ফোঁটা ফোঁটা যদি কোনো হাড়িতে জমা হয়, তাহলে ফলোইং ডেতে এসে দেখবেন হাড়িটা ভরে গেছে। সুতরাং যারা জুলাইয়ের নেতৃত্ব যারা দিয়েছিল, তাদেরকে যারা আঘাত করতে থাকবে নানান ওয়েতে, যারা আঘাত করবে তাদের হাড়ি থেকে ফোঁটা ফোঁটা জল ঝরে যাবে। দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন ক্ষমতায় যাওয়ার পর যে 71কে ঢেকে দেওয়ার জন্য 24-এর চেতনা জাগ্রত হইতেছে। ইট ইজ অ্যাবসোলুটলি রং। এটা তামাশা নয়, এটা রাষ্ট্র। 71 সালে একটা ভূখণ্ড আসছে বাংলাদেশের জন্য, আর একটা দেশ থেকে আমরা এক টুকরা নিয়ে আসছি যেটা আমাদের দেশ। তখন যারা নেতৃত্বে ছিল তখন তার এটাকে পৈতৃক ভিটা বানায় ফেললো, যেটা আমাদের ভিটা। তাই চলতেছিল আগ্রাসন, মানে নিজের দেশের নিজের ভূখণ্ডে চলছিল আগ্রাসন। সেটাকে তাড়াইতে 53 বছর লেগেছে এবং 71-এর পরে 24-এর যে অভ্যুত্থান, সেই 71-এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই বলে 24 হইতে বাধ্য হইছে। দ্যাট ইজ দ্য কন্টিনিউশন অফ 1971। কেউ যদি বলে যে 71কে ঢেকে দেয়া যায়, আরে আপনি আপনার ব্যক্তিগত ইতিহাস আনেন। যে সমস্ত রাজনীতিবিদদের বয়স আজকে 85, 70, 75, আর কনিষ্ঠ যারা আছে, আজকে আমার সামনে উপদেষ্টা আছে, ওনার বয়স কত, আসিফ মাহমুদের বয়স কত, ফরহাদ মাহজার ভাইয়ের বয়স কত, প্রত্যেক হিসাব করে দেখেন তো আপনার জীবনের ইতিহাস আপনি ভুলছেন কিনা। কখন কোথায় কার সাথে প্রেম করছেন, কখন কোথায় তার সাথে ডেটিং করছেন, কখন কোথায় কার সাথে মারামারি করছেন, কোন ইতিহাস বুকে হাত দিয়ে বলেন তো ভুলে গেছে কিনা, ভুলে যাওয়া যায় কিনা? এটা তামাশা। এবং ওই সরকার পতন হওয়ার পর আবার নতুন করে ডাক আনলো কি, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তি, অ্যাজ ইফ হাসিনা চলে যাওয়া মানে মুক্তিযুদ্ধ চলে যাওয়া। নো, ইট ইজ পিওরলি রং। মুক্তিযুদ্ধ রাষ্ট্রের সম্পদ, মুক্তিযুদ্ধ করে দেশের সম্পদ আমরা আনছি কি, আমার ভূখণ্ড আমি এনেছি, এটা রক্ষা করার জন্য শেখ হাসিনাকে তারাইছে। আমার ভূখণ্ড তো রাখতে হবে। সো 24 হইল 71-এর কন্টিনিউশন। ব্যর্থতা কোথায়? যেই বৈষম্য, যেই চেতনার ভিত্তিতে 2024 হইল, এক চুল পরিবর্তন হয় নাই। কেন হয় নাই? সেটা আজকে রাজনীতিবিদরা দায়ী। 8 মাস আপনারা লেফট রাইট করলেন, সংস্কার করবেন,
করেছেন? এখন পর্যন্ত হয়নি। সংবিধানের বাইরে থেকে ঘোরাফেরা করছেন আপনি। সম্প্রতি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব পদত্যাগ করার পর আইনমন্ত্রী খুব বিজ্ঞ লোকের মতো বলছেন যে 123-এর 2 মোতাবেক অনুচ্ছেদ আর্টিকেল সংবিধানের যে রাষ্ট্রপতি তো পদত্যাগ করেছেন, আগামী 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে। ভালো কথা, সুন্দর কথা, সাংবিধানিক। তো তখন আপনি কি একবারও মনে করছেন যে শেখ হাসিনা চলে যাওয়ার পর সংসদ যখন ভেঙে গেছিল তখন যে 90 দিনের মধ্যে নির্বাচনের কথা ছিল ওটা আপনি জানতেন না? তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।